নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি আসছেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে। অমৃতা রায় লড়ছেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই মহুয়া মৈত্রের কথা মনে আছে, যিনি লোকসভা থেকে বিতাড়িত। এই কৃষ্ণনগর কেন্দ্রে আগামী 13ই মে নির্বাচন হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, কৃষ্ণনগরের জনগণ বিতাড়িত সাংসদ মহুয়া মৈত্রকে গ্রহণ করে না রাজমাতা অমৃতা রায়কে গ্রহণ করে। তার আগে আরেকটি কথা বলে নিই, আগামী 7ই মে সারা দেশ তথা পশ্চিমবঙ্গের 4টি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন হতে যাচ্ছে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ, এই 4টি আসন তৃতীয় দফার নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে। দেখা যাক মানুষের রায় কোন দিকে যায়। এই নিয়ে বিস্তারিত বিবরণ আপনাদেরকে আগেই দিয়েছি, আবারও দেব। এবারে আসি মহুয়া মৈত্রের কথায়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি যখন ক্যান্ডিডেট নির্বাচন করেন, তখন তিনি মহুয়া মৈত্রকে কি করে চুজ করলেন? তখন তিনি মহুয়া মৈত্রর নাম কি করে ঘোষণা করলেন? মহুয়া মৈত্র সংবিধান বিরোধী, দেশ বিরোধী এমন একটি কাজ করেছেন, তার সপক্ষে মমতা ব্যানার্জি কি করে দাঁড়াতে পারেন? অনেকের মনে না থাকতে পারে মহুয়া মৈত্র সংবিধান বিরোধী, দেশ বিরোধী কি করেছে। আপনারা জানেন, সংসদে যে প্রশ্নোত্তর হয়, সেই প্রশ্নোত্তরের জন্য সংসদ সংগঠিত হওয়ার আগের দিনে লোকসভার বিশেষ পোর্টালে সাংসদদের দেওয়া লগইন পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রশ্নটি উত্থাপন করতে হয়। তিনি কি প্রশ্ন আগামী দিন জিজ্ঞেস করতে যাচ্ছেন, সেই প্রশ্নটি উত্থাপন করতে হয়। অর্থাৎ লোকসভার বিশেষ পোর্টালে লগইন করার অনুমতি একমাত্র সাংসদেরই থাকে। কিন্তু মহুয়া মৈত্র কি করেছেন? মহুয়া মৈত্র সেই ইউজার আইডি পাসওয়ার্ড তার বন্ধুদেরকে দিয়ে দিয়েছেন। তার বন্ধুরা কোথায় বসে রয়েছে? তার বন্ধুরা বিদেশে বসে রয়েছে। বিদেশে বসে সেখান থেকে লগইন করে প্রশ্ন উত্থাপন করছেন। অর্থাৎ মহুয়া মৈত্রের নিজের প্রশ্ন মহুয়া মৈত্র উত্থাপন করছেন না। অর্থাৎ বঙ্গবাসীর কোনো সমস্যা বা প্রশ্ন মহুয়া মৈত্র উত্থাপন করছেন না। মহুয়া মৈত্র উত্থাপন করছেন বিদেশে বসা ভারত বিরোধী কারো প্রশ্ন উত্তর উত্থাপন করছেন। তাদেরকে লগইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। এটা লোকসভার সিকিউরিটি ব্রিচের মধ্যে পড়ে। এটা সংবিধান বিরোধী, এটা দেশ বিরোধী অ্যাক্টের মধ্যে পড়ে। মহুয়া মৈত্র সেই কাজটি করেছেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে দেশ বিরোধী অ্যাক্টে কেস চলা দরকার। সেই মহুয়া মৈত্র, যিনি এখনো নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেননি, অথবা এখানে নির্দোষ প্রমাণিত করার কিছু নেই, কারণ আইপি অ্যাড্রেসের মাধ্যমে বোঝা যায় কারা কোথা থেকে লগইন করছে। এবং মহুয়া মৈত্র সংসদে নিজে স্বীকার করেছেন, হ্যাঁ, তার বন্ধুরা এতে লগইন করেছিল বিদেশ থেকে, তার রেকর্ডে রয়েছে। তো সেই দেশ বিরোধী মহুয়া মৈত্রকে মমতা ব্যানার্জি কি করে টিকিট দিলেন? মমতা ব্যানার্জি কি করে প্রার্থী বানালেন? না, মমতা ব্যানার্জি চাইছেন যারা দেশ বিরোধী শক্তি তাদেরকেই টিকিট দিতে। কারণ দেশ বিরোধী শক্তিদেরকে টিকিট দিলে বাইরে থেকে যে পয়সার আমদানিটা হবে, সেটা বেশ মোটা অঙ্কের পয়সার আমদানি হবে। মমতা ব্যানার্জি চাইছেন দেশের একটা টুকরোকে বিক্রি করে দিতে। না হলে মমতা ব্যানার্জি মিডিয়ার সামনে যে ঘটনা রয়েছে, এমনকি এই ঘটনা মিডিয়ার বাইরেও নয়, এমনকি এই ঘটনা লোকানোও নয়, সেই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে কি করে মমতা ব্যানার্জি লোকসভার প্রার্থী করতে পারলেন? মমতা ব্যানার্জি একের পর এক দেশ বিরোধী কাজ করে যাচ্ছেন। সেরকম একটি দেশ বিরোধী অ্যাক্ট হচ্ছে, এই দেশ বিরোধী কার্যকলাপে যারা সাথ দিয়েছেন, অর্থাৎ এই মহুয়া মৈত্র, একে টিকিট দিয়ে মমতা ব্যানার্জি একটা বড় দেশ বিরোধী কাজ করেছে। এখন বাংলার মানুষের সময় এসছে এর উত্তর দেবার। 13 তারিখে বঙ্গবাসীর উচিত এর সঠিক জবাব দেবার। দেখা যাক মানুষ কি করে। আমরা 4 তারিখের দিকে তাকিয়ে থাকবো, আমরা মানুষের রায়ের দিকে তাকিয়ে থাকবো। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।